জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে বলবো মানুষের পরের জন্ম কেমন হবে তা নিয়ে শ্রী ঠাকুর কি আলোচনা করেছিলেন, যা আজকে আপনাদের কাছে তুলে ধরব। মানুষ মৃত্যুকালে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে ওই ভাব নিয়ে পুনরায় জন্মগ্রহণ করেন। জীবনে চলা বলা করা দিয়ে সে যাতে অভ্যাস ও স্বভাবসিদ্ধ সেটা স্মরণ মনন কর্মে ব্যস্ত থাকে মানুষ। এর ভিতর দিয়ে যে সে দেহত্যাগ করে ওই ভাব তার সত্তাগত থাকে। কোনো স্বামী স্ত্রী যখন যৌন মিলন করেন, ইথারে ভেসে বেড়ানো অসংখ্য আত্মা ওই সময় হাজির হয় জন্ম নেবার জন্য। ওই জোড়া স্বামী স্ত্রীর মনোভাব যেমন, ঠিক তেমন আত্মা ওই জায়গায় জন্ম নেবার সুযোগ পাবে মাত্র। গীতার শ্লোকের সহজ ব্যাখ্যা শ্রী ঠাকুরের বাণীতে। মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থলে সেইভাবে পথ পায় যখন। যদি স্বামী স্ত্রীর গুরু আচার্যের কথা ভাবেন, দেবদেবীর মতো সন্তান আসবেন। যদি অশ্লীল কোনো ছায়াছবির চরিত্র নিয়ে ভাবরত থাকেন, লম্পট শয়তান হীনমনের মেয়ে বা ছেলে গর্বে ইস্যু হবে। সেই জন্য আগের দিনে মা বাবা স্ত্রী ঘরে দেবদেবীর ছবি দেওয়ালে রাখতেন সদ্ভাব বজায় রাখতে। সারা জীবন অকাম কুকাম করলাম, মরণের আগে ভগবান চিন্তা করতে করতে মরব, কিন্তু তা হয় না। মরণকালে সারা জীবনের বীভৎস চিত্র সিনেমার রিলের মতো সামনে আসতে থাকবে। নিজের অপকর্মের ছবি দেখে আটকে উঠবে। ঠাকুর গুরু মনে আসবে না। মরণকালে কানের কাছে ওই হরিনামও ঢুকবে না। সুরেন্দা বলে একজন প্রশ্ন করলেন শ্রী ঠাকুরকে, মরার সময় নাম করে তার কি ফল হয়? শ্রী ঠাকুর, সেটা যদি তার সত্তাকে স্পর্শ করে তবে ভালো হয়। সত্তাকে স্পর্শ না করলে পরজন্ম নিয়ন্ত্রণে বিশেষ ফলপ্রসূ হয় না। অর্জিত সংস্কার যেমন সত্তাসঙ্গত না হলে সন্তানে বর্তায় না। আলোচনা প্রসঙ্গে 20/286। মতিবাবু তিনিও প্রশ্ন করলেন, কারো পাপ কর্ম কি তার সাথে যাবে? শ্রী ঠাকুর বললেন, মৃত্যুর সময় যে চিন্তা নিয়ে যায় সেই ভাব নিয়ে আসে। আলোচনা প্রসঙ্গে 17/311। জয় গুরু।